মাসি এটা কয় টাকার নোট? এটা কয় টাকা? 10 টাকা। আচ্ছা আরে এটা 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 কয় টাকা? এটা 5 টাকা। এটা 2 টাকা। আরে বুড়ি ভালো ছিল তো। মানসিক ভারসাম্যহীন হওয়ায় মাঝে মধ্যে কাউকে কিছু না বলে লাপাত্তা হয়ে যেতেন যোগুনা বিবি। পরিবারের সদস্যরা তাকে পুনরায় খুঁজে বাড়ি ফিরিয়ে নিয়ে আসলেও শেষবারের ঘটনাটি একটু ভিন্ন। এর আগে তাকে নিজ জেলার মধ্যে খুঁজে পাওয়া গেলেও শেষবার যখন হারান তখন দেশ ছেড়ে ভুলে বর্ডার পেরিয়ে চলে যান ভারতে। পরিবারের সবাই তার খোঁজ না পেয়ে ভেবেছিল হয়তো তাকে আর পাওয়া যাবে না, আর এভাবেই কেটে যায় দীর্ঘ 1 যুগের বেশি। অবশেষে নিরাশার আলো যেন আশার আলো হয়ে ধরা দিয়েছে। ফেসবুকের কল্যাণে এবার বাড়ি ফিরেছেন তিনি। অনেক দিন পর ছেলে মেয়েকে কাছে পেয়ে আনন্দিত যোগুনা বিবি। পোলাপানের কথা মনে করলে, বাড়ির কথা মনে করলে পেটের ভিতর জ্বলতো মরিচের মতো। অনেকদিন পর দেখছি পোলামাইয়া, ভালোই লাগে। ভালোই লাগে, পোলাপানের লোক বগল থাকলে ভালোই থাকে। যোগুনা বিবির বয়স এখন 70। তার বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার জাজিরা ইউনিয়নের ড্যাঙ্গর ব্যাপারী কান্দি এলাকায়। তার স্বামীর নাম লাল মিয়া ব্যাপারী। 2011 সালে তিনি নিখোঁজ হন। এরপর তার খোঁজ পায়নি পরিবার। গত রমজান মাসে জাজিরা উপজেলার মাসুদ রানা নামের এক যুবকের ফেসবুক আইডির একটি পোস্টে কমেন্ট করেন ভারতের কলকাতার আজিজুল শেখ। তিনি কমেন্টের মাধ্যমে জানান তার কাছে 8 বছর ধরে বাংলাদেশের জাজিরার যোগুনা নামের একজন বৃদ্ধা রয়েছেন। এরপর মাসুদ রানা জাজিরার কয়েকটি ফেসবুক গ্রুপে যোগুনা বিবির ছবি দিয়ে তার পরিবারের সন্ধান চেয়ে পোস্ট করেন, আর সেখান থেকেই খোঁজ মিলে যায় যোগুনা বিবির পরিবারের। এরপর পরিবারের সদস্যরা কলকাতার আজিজুল শেখের সঙ্গে যোগাযোগ করে 30 এপ্রিল কলকাতা থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে নিজ বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন যোগুনা বিবিকে। ইন্ডিয়া থেকে যে মুরব্বী আর কি বুড়ি আছে, ওনাকে যখন বাংলাদেশে আনা হয়, আর ওই ক্ষেত্রে দেখা যায় ইন্ডিয়ার যে ওই আজিজুর রহমান ভাই আমার সাথে কন্ট্যাক্ট করে, এবং ওই ক্ষেত্রে আমি আর কি ওনার সাথে যোগাযোগ করি। তারপর ওনার নাম ঠিকানা কিছু জানতে পারি। জানার পরে আমি যেরকম আমার ফেসবুকে তারপর কিছু গ্রুপে পোস্ট করি। পোস্ট করার মাধ্যমে ওই মুরব্বীকে জোহরা বেগম যে, তাকে আমরা আসলে শনাক্ত করে খুঁজে পাই। ঠিকানা সবকিছু জানতে পেরে তারপর যেমন তার পরিবারের কাছে যোগাযোগ করাই দেয় আজিজুলের কাছে। আজিজুলের তারপর যেমন তার ওনার পরিবারের সাথে যোগাযোগ করে তারা একসাথে মিট আপ করে, এবং কন্টিনিউ আমার সাথে যোগাযোগ ছিল। কলকাতা থেকে বাংলাদেশে আসার অবধি পর্যন্ত আমার সাথে যোগাযোগ ছিল। দীর্ঘদিন পর তাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। তাকে নতুন করে ফিরে পেয়ে খুশি স্বজন ও এলাকাবাসী। আমার মা আগের থেকেই ব্রেনের সমস্যা ছিল। হঠাৎ করে একদিন বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যায়। আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি অনেক দিন যাবৎ, কোনো জায়গায় খোঁজ তার পাই নাই। আমরা খুবই অসহায় অবস্থায় ছিলাম তখন। দীর্ঘ 12 থেকে 13 বছরের মাথায় আইসা হঠাৎ করে একদিন ফেসবুকের মারফতে, ফেসবুকের মধ্যে তার ছবি দেখে আমরা শনাক্ত করি যে এটাই আমার মা, এবং কি আরও বিভিন্ন জনের ফেসবুকে এটা দেখছে, তারাও বলছে, শনাক্ত করছে। তারপরে আমরা বাংলাদেশ হাইকমিশনের লাগে আলাপ কইরা থানায় জিডির মারফতে তারে বাড়িতে ফিরে আনি বেনাপোল হয়ে। এখন তারা আমার মা আমাদের কাছে আছে, বাড়িতে আছে। আমরা তার খুবই খুশি, বাড়ির সবাই খুশি, এবং কি এলাকাবাসীও খুশি। আসলে অনেক দিন ধরে মাথায় একটু সমস্যা ছিল, চলে গেছিল, যাইতো আবার কিন্তু আসতো বাড়িতেও। একদিন হঠাৎ করে গেছে, আর পাওয়া যায় না কেন। অনেক খোঁজাখুঁজি করছি, থানায় গিয়েছিলাম আমার হাজব্যান্ডকে নিয়ে। তারপর আমার হাজব্যান্ডও পায় নাই, আমরাও খুঁজে করে পাইনি। তারপরে অনেক দিন মাধ্যমে অনেক বছর পরে, তারপরে 12 বছর পরে তারে পাওয়া গেছে ফেসবুকের মাধ্যমে। আমার শাশুড়িকে আদর যত্ন অনেক করব, আমরা কোথাও একা যেতে দেব না। 8 বছর আগে ভারতে অসুস্থ অবস্থায় যোগুনা বিবিকে খুঁজে পান আজিজুল শেখ। যোগুনা বিবির পরিবারের সঙ্গে যোগাযোগ করে তার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বাংলাদেশ হাই কমিশনের কাছে আবেদন করলে অনুমতি পাওয়ার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে তার পরিবারের কাছে পাঠানো হয়। বাড়ির উঠানে, বাড়ির বাইরে, এখানে ওখানে বসে থাকতো। তো দেখতাম, যেত না, কোথাও যেত না, বলতো আমাকে দুটো খাবার দাও। আমরা জিজ্ঞেস করতাম বাড়ি কোথায়, উনি বলতো আমার বাড়ি জানি না। বাংলাদেশ বলতো, বাংলাদেশ আর কিছু বলতে পারতো না। তাই উনি আমাদের এখানে থাকতো, মানে ছোটো ছোটো বাচ্চাদেরকে খুব ভালোবাসতো, বাচ্চারাও ওনাকে খুব ভালোবাসতো। তো দেখলাম 1-2 মাস থেকে যাওয়ার পরে দেখছি উনি খুব ভালো, বা অন্যান্য ভারসাম্যহীন বা পাগলিদের মতো নয়। তো ইনি খুব একটু আলাদা। তাই আমরা কোনো শীতের মধ্যে কোথায় যাবে, কি করবে, আমার একজন কাকা নওসাদ আলী শেখ, তিনি বলল কোথায় যাবে কি করবে, কাজ করি আমাদের বাড়িতে ওই
বাড়ির বারান্দাতে ওখানে শুয়ে থাকতো। কম্বল দিলাম, বালিশ দিলাম, ওখানে থাকতে 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 নিজের আপনজনের মতো হয়ে গেল। আর ওনাকে দেখতে আমার দাদির ফেস, পুরো ফেস আমরা খুব ভালোবাসতাম। নিজের দাদির পরিচয় দিয়ে দাদির মতো দেখতাম, বা নিজের ঠাকুমা দাদির মতো দেখতাম, দাদির মতো রাখতাম। যোগুনা বিবিকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে সহযোগিতা করেছেন ইউপি চেয়ারম্যান। ভারত সরকার ও আজিজুল শেখের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। আমি কইছি তোমার মার জন্য তুমি টেনশন করো না, আমার পরিষদে যা লাগে এটি দিয়ে আমি তোমার মাকে ওখান থেকে আনবো। যাই হোক, আমরা একটা ঠিকানা পাইছি, ঠিকানা পাওয়ার পর আমি কাগজপত্র দিছি। তারপর ওই দেশের ওই এয়ারপোর্টে যা ইমিগ্রেশনে যা লাগবে সেটা আবার ওই দেশের যেই বাড়িতে ছিল উনি আমার ফোনে একদিন যোগাযোগ করেছে, চেয়ারম্যান সাহেব আমরা এভাবে দিতে পারি কি, অসুবিধা নেই, আমি কাগজপত্র দিই। তারপর দিছে, যাক আল্লাহর রহমতে মোটামুটি এই যে গত পরশুকে নাকি আসছে, আমাকে ফোন দিয়েছে চেয়ারম্যান সাহেব আমার মাকে ফিরে আনছি দেশে। আমি যাক আমি আসবো। তারপর আমি কালকে গেছি, যাইয়া দেখা টাকা করলাম। শরীয়তপুর থেকে সাইফুল ইসলাম আকাশের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com।